মর্নিং, সুপ্রভাত। এখন জলখাবার বানাচ্ছি পরোটা। চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আজকে। এখন টাইম হচ্ছে তোমার 10:30 বেজে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। তো পরোটা করলাম। কালকে যে রাতে রান্না করে গিয়েছিলাম সে রান্নাগুলো তো খাওয়া হয়নি, ওখানে তো খাওয়া দাওয়া করলাম মাসির বাড়িতে, দেখলেই তোমরা। আর ওই জন্য ওই রান্নাগুলো তো রয়ে গেছে, তো সেইগুলো জলখাবারে কাজে লাগাচ্ছি। দেখো গরম করে নিচ্ছি, ছিল তো গরম করে নিচ্ছি। টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল। দিয়ে এবার জলখাবার খেয়ে বাকি কাজ করবো। রোদ দেখে ঠান্ডা লাগছে, পুজোতে বসবো, বেশ ঠান্ডা লাগছে। সোয়েটার টোয়েটার পরতে হবে, টান টান করে উঠেছি তো এই জন্য। আর কী বলে, কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো আসতে, বেশ ভালো লাগছিল ওখানে। অনেকদিন এমনি সচরাচর তো যাওয়া হয় না, অনেকদিন পর গেলে বেশ আনন্দ হয়। তো কিছুদিন ছাড়লো না, খাওয়া দাওয়া করি, ওই খাওয়াগুলো বেঁচে গেলো, এইগুলো আমি খাবো। দিয়ে দুপুরে কী করি না করি, দুপুরে তো মাছ আছে, কালকে তো মাছগুলো খাইনি, মাছগুলো আছে, মাছ খাবো। আর কী করি দেখি, সবটাই আমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তাহলে জলখাবারটা পর্বটা মিটে যায়, তারপরে বাকি কাজ করবো। তাহলে আবার পরে আসছি। বাঁধাকপি আর বাসি চচ্চড়ি নিয়েছি। চচ্চড়িগুলো না বাসি হলে বেশি টেস্ট হয়। ওকে আর দিইনি, ও খেতে চায় না, এমনি ভাত দিয়ে খেতে ভালোবাসে। আর পরোটা নিয়েছি, আর চচ্চড়ি দিয়ে খেতে হেভি লাগছে। বাঁধাকপি দিয়ে আগে খাই, বাঁধাকপি দিয়ে মুড়ি, পরোটা, রুটি, লুচি সবই ভালো লাগে। কাপড়গুলো সব শুকিয়ে নি, এদিকে রোদ আসতে একটু দেরি হয় জানো তো। সেকেন্ড হাফে দই 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 বলছি, রোদ আসে, ওই জন্য একটু দেরি হয়। মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব আজকে। এগুলো সব শুকিয়ে নিই, শুকিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাপার পাচ্ছি না মিলতে। এই রোদ আসবে, কখন আসবে রোদ ঠিক নাই। পাথরগুলো মাজা হয়ে গেছে, খালি ধোয়া হয়নি, ধুইনি। মাছটাও বের করে রেখেছি, খুব ঠান্ডা বাকি, খুব ঠান্ডা। মাছগুলো একটুখানি বরফটা ছাড়ুক। এটা ধুয়ে ওইদিকে শুকাতে দিয়েছি কাপড়গুলো, ওইগুলো আগে মেলবো, একটু কম করি, ওইগুলো মেলবো, তারপরে রান্না করবো। সেগুলোকে আবার উবুর করে দিই, দিয়ে তারপরে কি শীত করছে গো, ভীষণ শীত লাগছে আজকে। আজকে হাওয়া দিচ্ছে খুব, দেখি সোয়েটারটা পরতে হবে। সোয়েটারটা না পরলে হবে না, হবে না গো বন্ধুরা, হবে না, ঠান্ডা লেগে যাবে। চলো ওগুলো মাছটা হলুদ নুন দিয়ে ভেজে নিই, দিয়ে তারপরে মাছের ঝোল বললো, ঝাল ঝোলের মতো করতে বললো। আর একটা টক করবো, টকটা খেতে খুব ভালো লাগে। ইলা যেটা দেখছে, এলা যেটা দিয়ে টক করবো। খুব শীত করছে, এই জন্য বারবার শীত শীত বলছি তোমাদের। আর এই মাছগুলো কি ঠান্ডা, ধরা যাচ্ছে না, একটু গরম জল ঢেলে দিলে ভালো হতো। চলো ধুই, গরম হোক তেলটা। এইটার মধ্যে কালকে পোস্ত বড়া ভেজেছিলাম, সেই তেল তার মধ্যেই দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে একটু ঝোল ঝোল মতন করবো, আলু দেবো না। ফুলকপি কাটা ভাজা হয়ে যাক, মাছ ভাজা হয়ে গেছে। আর এই দেখো টমেটোর কুকারে সেদ্ধ করব, দিয়ে এই মাছের টক করব। আর পেঁপে সেদ্ধ, মূলো সেদ্ধ এইসবই করবো। আর দেখি ওবেলায় আবার কী করি। রান্না প্রায় কমপ্লিট হয়ে এলো। এরকম এটা ফুলকপি আর কষাতে বসিয়ে দিয়েছি, আর এ করছি। এটা
কষে গেলে জল দিয়ে দেবো, ব্যাস মাছ দিয়ে দেবো, ফুলকপি মাছের ঝোল। আর জল ভরছি, একটু গরম জল করে করে সব রাখছি, জানো তো এত ঠান্ডা তো জল মিশিয়ে মিশিয়ে এতদিন যখন করলাম, ঠান্ডা জল মেলাতাম, এবার গরম জল মেলাচ্ছি। এবার গরম জল মিলিয়ে মিলিয়ে, ঠান্ডাতে একটু গরম জল খাওয়াই ভালো। কেটলিতে একবারে গরম জল করে নিয়েছি, এটার মধ্যে মিলিয়ে রাখবো। হালকা একটু উষ্ণ মতন থাকলে খেতে ভালো লাগে। এটাতে জল দিয়ে দিলাম, টক করবো। এটা গরম, আর একটু গরম দিতে হবে, এটা কম গরম হয়ে আসে। চলো এগুলো জলগুলো ভরি, কাজগুলো সারি, আবার পরে আসছি। রান্না তো হয়ে গেছে, খালি টকটা চাটনিটা করলেই হয়ে যাবে। এই টমেটোটা সেদ্ধ করতে বসিয়েছি, টমেটোটা সেদ্ধ হয়ে যাক, তারপরে টমেটোগুলো না সেদ্ধ করলে না ঠিক হচ্ছে না, সেদ্ধ হচ্ছে না, এই জন্য কুকারে সেদ্ধ করতে দিলাম। এই রোদ হয়েছে, ভালোই রোদ হয়েছে। এদিকটা আমাদের রোদ আসতে একটু সময় লাগে, কম করে দিই তো হোক। মাছের ঝাল হয়ে গেল, এবার রান্নাগুলো করে নিয়ে বাসনও মাজা হয়ে গেছে, একটু 2-1টা বাসন পড়ে আছে, এগুলো মাছলেই হয়ে যাবে। একটা তো রোদ আসছে, এবার রোদ আসছে, দারুণ লাগছে রোদটা, যে আরাম লাগছে না, খুব আরাম লাগছে রোদটা। এদিকটা রোদ আসবে এবার, আজও বিকালে বেরোতে হবে একবার, আজও বিকালে বেরোবো, আজ বেরোবো, আবার 2 দিন পরও বেরোতে হবে। চলো সন্ধে দেওয়া হয়ে গেল, এখন 5:30 বাজে, অন্ধকার হয়ে গেছে, এখন 5:30তেই অন্ধকার হয়ে যাচ্ছে। আর একটু বেরোবো, এই জন্য একটু সাজুগুজু করে নিলাম, সোয়েটার পরে নিলাম। আর কি বলে, ও আসছে, একটুখানি যাবো মার্কেটে, কিছু কেনাকাটি আছে, সেদিন সেই দোকান বন্ধ ছিল, সে কেনা হয়নি, সেই জিনিসটাইগুলো কিনতে যাচ্ছি, এসে তোমাদেরকে দেখাবো। যদি কেনা হয়, আজকেও যদি কেনা হয় তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। তো এখন চাটা কিচ্ছু খাবো না, আসি, এসে ঠান্ডা লাগবে, তখন চা খেতে মজা লাগবে, এখন খাবো না। এখন একটুখানি বলছি, এখন ওই রান্নাঘরে এগুলো বাসনগুলো তোলা হয়নি, বাসনগুলো তুলবো, আর কোনো কাজ নাই এখন। এসে রান্না বান্না করবো, যা করার করবো, সব এসে করবো। আজ আর কিছু রান্না করাও নয়, কিছুই নাই, করতে হবে, সবটাই করতে হবে, আটাও মাখতে হবে, আর তোমার তরকারিও করতে হবে, সবই করতে হবে। চলো বাসনগুলো তুলে নিই একে একে, কাজগুলো সেরে গেলে না ভালো হবে। কাল দুধও আনা হয়নি, কালকে মাসির বাড়ি চলে গেলাম না, দুধ আর আনা হয়নি। আজকে দুধও আনতে হবে, এসে দুধ গরম করতে হবে, অনেক কাজ আছে। বাসনগুলো জায়গায় ঢোকাবো, জায়গায় জায়গায় ঢোকাবো, তারপরে আমার ভালো লাগে গুছিয়ে সব ঢুকিয়ে নিই, যেখানে যে জায়গায় থাকে জিনিস সেই জায়গায় রেখে দিলে ভালো লাগে। এখানে থাকে প্লেটগুলো জায়গায় রেখে দিই। চলো এটার কাজ হয়ে গেল, এবার এখানে চামচটা রেখে দিই, এটারও কাজ হয়ে গেল। এবার এইটার কাজ করি, এইটা থালাগুলো এখানটা রেখে দিই, এটা হয়ে গেল। এবার বাটিগুলো জায়গায় চলে গেলে ভালো লাগে। দেখো এই বাটিটা এখানে থাকবে, এই বাটিটা এইখানে থাকবে, ব্যাস হয়ে গেল। আর এইগুলো এর ভিতরে ঢুকবে, এইগুলো ঢুকবে এইখানে। চলো এইখানে হয়ে গেল, সব ঢুকিয়ে দিলাম। চলো চা খেতে তো ইচ্ছা করছে, কিন্তু দেখি ও আসে, যদি আসার পর যদি বলে চা করো তাহলে করবো, আর নাহলে এসেই খাবো। চলো চলো
হ্যাঁ ব্যবসা লাগছে। জল নিয়ে নামতে হবে। জল নাই এনে জল এনে রাখো দারুণ রাস্তা সুন্দর লাগছে দেখতে। এগরোল খেতে এসছি, এগরোল খাবো। এগরোল গরম গরম বানাচ্ছে, এগরোল চাউমিন অনেক কিছু বিক্রি হচ্ছে, কিন্তু এগরোলটাই খাবো। এই দেখো এগরোল। भैया पैक डबल का एग रोल है ना। চলে এলাম ঘুরে ঘাড়ে কেনাকাটি করে চলে এসছি। একটু বাজারও করেছি, বাজার বলতে ডিম নিয়েছি, পাউরুটি নিয়েছি, দুধ নিয়েছি। ভালো লাগে বেশ, একটু সন্ধ্যেবেলায় বেরোলে না বেশ ভালো লাগে, সারাদিন ঘরে থাকা হয় তো ভালোই লাগলো। ঘুরে এলাম, কদিনে রোজ রোজই ঘুরতে বেরোনো হচ্ছে। কালো বেরোবো। হ্যাঁ বুলেটটা দেখি দাও। গাড়িগুলো সবাই এক জায়গায় রাখে, বুলেটটাও রাখা আছে এখানে। ছেলে আবার বুলেট চালায়নি বোধ হয়, গাড়ি চালায়। চলো ওইদিকে স্কুটি, তিনটে গাড়ি আমার এখানে থাকে, একই জায়গায় রাখে। হুম ভাই বোন সব একসাথে থাকে, বড় গাড়ি ছোট গাড়ি মেজো গাড়ি সব এক জায়গায় থাকে। চলো চলো চলো, আসার জন্য পাউরুটি নিয়ে এসছি রাতের জন্য, রাতে সকালে সব হবে। রাতের খাবার বানাতে চলে এলাম। রাতের খাবার বলতে ব্রেড এনেছি, এই দেখো ব্রেড সেকছি, বাটার দিয়ে আর দুধ দিয়ে খাবো, আর কিছু খাবো না। ও বললো ওই যে তখন একটু এগ রোল খেয়েছি, আর খাবার ইচ্ছা নাই। এগ রোল খেয়েছি, এবার এই পাউরুটিগুলো সেকবো, বাটার লাগিয়ে নেবো। বাটারটা ওই জন্য ফ্রিজ থেকে আগে থেকে বের করে রেখেছিলাম, দিয়ে গরম দুধের ওপরে চাপিয়ে রেখেছিলাম, দিয়ে গলে গেছে বেশ কি সুন্দর। এরা গলে গেছে, ভালো গলে গেছে। ও ছেলের সাথে কথা বলছে, বলুক, এদিকে আমি পাউরুটিগুলো সেকি। চলো, যেগুলো আজকে কিনে এনেছি সেগুলো কালকে দেখাবো, আজকে আর পারলাম না, টায়ার্ড হয়ে গেছি। গাড়ি চালিয়ে ওই নিয়ে গেছে আর আমি টায়ার্ড হয়ে গেছি। কি জানি বাড়ির বাইরে বেরোলেই একটু টায়ার্ড হয়ে যায়।
চলো এগুলো করে নিই, আবার পরে আসছি। এগুলো করে নিই, তারপর গুড নাইট করবো। এর মধ্যে একটু সর নিয়েছি, সর দিয়ে খেতে খুব ভালো লাগে। সর নিলাম, ওর দিইনি, ওর বাটার দিয়েছি। দেখো ও এসব খায় না, সরটর খেতো এখন, আগে খেত, এখন খায় না। চলো খাওয়া দাওয়া করে নিই এগুলো করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আর একটা সাবস্ক্রাইব করো, শেয়ার, লাইক, কমেন্ট করো। আজকের মতন টাটা। ওইগুলো যেন অবশ্যই করো। চলো টাটা। এই খাওয়া দাওয়া করে নিই, রাতও হয়ে গেছে। চলো।